বন্ধুরা দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে ফ্যান। আমরা তো বাড়িতে প্রতিদিনই ভাত রান্না করি, ওই ভাত রান্না করে ফ্যানটা আমরা ফেলে দিই। এবার বন্ধুরা আর কিন্তু আমরা এই ফ্যানটা ফেলবো না, এই ফ্যানটা দিয়েই বানিয়ে নেবো একটা অসাধারণ পাঁপড়। দেখো ফ্যানটা হালকা একটু কুসুম গরম আছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ময়দাটা দিয়ে ভালো করে আগে ওটাকে গুলিয়ে নিতে হবে। নেয়ার পরে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম জোয়ান। দেখেছো, গুলানোর পরে ওর ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি হয়ে গেল। এবার আমি একটা থালার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে থালাতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার ওই যে ব্যাটারটা করেছি ওই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে থালার মধ্যে আগে চাড়িয়ে নেব। এবার দেখো আমি গ্যাসেতে একটু জল বসিয়েছি, জলটা একটু ফুটতে শুরু করেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে ওই থালাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার একটা চাপা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পর আমি খুলে দেখব। দেখো 10-15 মিনিট পর খুলে দেখছি ওপরটা পুরো শুকিয়ে গেছে, মানে আমারটা হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। এরপর যার যেরকম শেপ অনুযায়ী কেটে নিতে পারবে। আমার কাছে আমি কিছুই ছিল না শেপ সেরাম, সেইভাবে জন্য আমি এই শিশির যে মুখ সেইটা দিয়ে আমি কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিলাম। দেখো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। দেখো আমি সব তুলে নিয়েছি। এবার আমি থালাটা নিয়ে গিয়ে রোদ্দুরে শুকনো করতে দেবো। এটা রোদ্দুরে শুকনো করে নিতে হবে ভালো করে। দেখো শুকনো করার পরে আমার এরকম হয়ে গেছে, একদম শুকিয়ে এসেছে। এরপর আমি তেলে ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার একটা একটা করে ছেড়ে দেব, ছেড়ে মুচমুচে করে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখবে। আবারও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নেব। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। এবার তুলে নেব। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার কোনো নতুন ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।